প্রিয় দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে। শুরুতে থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইসরায়েলের হামলায় গাজায় নিহত আরও 56 ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও 56 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 38 জনেই ত্রাণ আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, সোমবার ভোর থেকে গত 24 ঘন্টায় 56 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এদের মধ্যে 38 জন দক্ষিণের রাফা অঞ্চলে ত্রাণ বিতরণ কেন্দ্রে সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF পরিচালিত বিতর্কিত স্থানগুলোতে ত্রাণ আনতে যান তারা। যুক্তরাষ্ট্র, ইসরায়েল সমর্থিত ও ইসরায়েলি সামরিক বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় পরিচালিত GFH এর কেন্দ্রগুলোতে ত্রাণ সংগ্রহকারীদের উপর হামলার ঘটনা ঘটেছে। গাজা কর্তৃপক্ষ সমালোচকরা এই ত্রাণ কেন্দ্রগুলোকে মানব কসাইখানা আখ্যা দিয়েছেন। GHF গত 27 মে থেকে কার্যক্রম শুরু করার পর এইসব স্থানে ত্রাণ নিতে গিয়ে 3 শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ। ইরানের সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলা বিনিময়ের মধ্যে ইসরায়েলি বাহিনী গাজায় তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে 20 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় 55,362 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর আহতের সংখ্যা 1 লাখের বেশি। এছাড়া 20 লাখ বাসিন্দার অধিকাংশই বাস্তুচ্যুত। প্রিয় দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।